যারা মাহাদি দাবি করে যে আমি মাহাদি আসো বাইয়াত নাও, সব মিথ্যুক, মিথ্যাবাদী। ইমাম মাহাদি জীবনেও কোনোদিন নিজেকে মাহাদি বলে দাবি করবেন না। দাবিদাররা সবাই মিথ্যাবাদী, ফেক, প্রতারক। উনি নরমাল সৈনিক। ওনাকে তৃতীয় যে জায়গায় পাওয়া যাবে সেটা ইবনে হিব্বান, মুহাদ্দিস ইবনে হিব্বানের বর্ণিত হাদিসে রয়েছে, ফায়াখরুজু রাজুলুন মিন আহলি বাইতি মিনাল মাদিনাতি ফাররান ইলা মক্কা। ফিলিস্তিনে ইসলামের পতাকা উড়াবার পরে ইমাম মাহদি তার দলবল নিয়ে যাবেন মদিনায়। মদিনায় তাকে ব্যাপক তল্লাশি করবে মানুষেরা, কেউ বায়াত করার জন্য আর কেউ তাকে মারার জন্য। এই সময় ইমাম মাহদি পালিয়ে যাবেন ফাররান ইলা মক্কা, মদিনা ছেড়ে চলে যাবেন মক্কায়। কয়েকবার আপ ডাউন করবেন, ধরতে পারবে না। আল্লাহ যাকে রক্ষা করে তাকে মারে কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ আনবেনই। ফেরাউন যতই হাজার হাজার শিশু হত্যা করেছিল, আল্লাহ তাআলা ফেরাউনের ঘরেই তাকে লালন পালন করে নিয়েছে, তোর ঘরেই পালবো আমি। ইমাম মাহদির তৃতীয় প্রাপ্তি স্থান হবে মদিনা। সবাই দেখবে না, বুঝবেও না, চিনবেও না। নরমাল সৈনিক, একেবারেই নরমাল, বিনয়ী, আল্লাহ বিরু, আল্লাহওয়ালা, শকুনের মতো যেন ডানাগুলো মাটিতে বিছিয়ে আছে আল্লাহর ভয়ে। চতুর্থ যখন যেই জায়গা তাকে পাওয়া যাবে, ফায়ুখরিজুনাহু ওয়া হুয়া কারিহুন ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম। কালো পাথর আর মাকামে ইব্রাহিমের মাঝখানে তাকে লোকেরা শনাক্ত করবে, পেয়ে যাবে। তিনি রাজি হবেন না কিছুতেই, কান্নাকাটি করে যার যার হয়ে যাবেন, দয়া করে আমাকে এই বোঝা দিও না, আমাকে এই কাজে নিও না, এই নেতৃত্বে আমাকে দিও না। নেতৃত্ব যে চায় সে অযোগ্য। ইসলাম কখনো যে নেতৃত্ব চায় তাকে দেয় না। কর্তৃত্ব যে চাইবে সে অযোগ্য। কেন অযোগ্য এটা বুঝাইতে গেলে আরেকটা খুতবা লাগবে, আজকে সময় নেই। কিন্তু মুদ্রা কথা হলো, নেতৃত্ব যে চায়, ইন্না লান নাস্তামেলা আলা আমালিনা মান আরাদা, নাসাইর হাদিস। আমরা কোশ্চিন কালেও আমাদের এই রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের মুসলিম উম্মার কোনো দায়িত্ব ওই ব্যক্তিকে দেই না যে এটা চায়। চাইলে সে অযোগ্য। ইমাম মাহদি কোনোদিন চাইবেন না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, কান্নামা আনজুরু ইলাইহি, যে ইমাম মাহদিকে যখন লোকেরা জোর করে ধরে বায়াত নেবে, আমি যেন দেখতে পাচ্ছি তার দুই চোখের দিকে, তানহাল্লু দুমু মিন আইনাইহি, কিভাবে তার দুই চোখ থেকে অজর ধারা